প্রয়াগরাজ, যেটা আগে এলাহাবাদ নামে পরিচিত ছিল, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। এটি গঙ্গা, যমুনা এবং পৌরাণিক সরস্বতী নদীর সঙ্গমস্থলে অবস্থিত, যা হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রতি 12 বছর একবার এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় সমাবেশ। এই প্রয়াগরাজের প্রধান আকর্ষণ ত্রিবেণী সঙ্গম, যেটা গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদীর মিলনস্থল, যেখানে স্নান করাকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। প্রয়াগরাজ তার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিখ্যাত। এখানে মাঘ মেলা, কুম্ভ মেলা, দীপাবলি ও হনুমান জয়ন্তী বিশেষ উৎসাহের সঙ্গে পালিত হয়। অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে এই প্রয়াগরাজে ভ্রমণ করা খুবই সোজা। এখানে রয়েছে রেলপথ, বিমানবন্দর এবং সড়ক পথের যোগাযোগ। প্রয়াগরাজ ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শহর, যা ভারতের অন্যতম প্রধান পর্যটন স্থল হিসাবে পরিচিত। 2025 সালে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা, যেটা 144 বছর অন্তর হয়ে থাকে। এই কুম্ভ মেলা চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। আপনি যদি এই মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতে আসেন, তাহলে প্রয়াগরাজ ঘুরে দেখতে পারেন। সেই কারণেই আজকে আমি প্রয়াগরাজের এমন 8টা প্লেস বলবো, যেগুলো আপনি প্রয়াগরাজ আসলে অবশ্যই ঘুরে দেখতে পারেন। তো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রয়াগরাজের বিশেষ 8টা ট্যুরিস্ট ডেস্টিনেশন। প্রয়াগরাজ ঘুরতে এলে প্রথমেই আপনার গন্তব্য হবে ত্রিবেণী সঙ্গম। ত্রিবেণী সঙ্গম হলো ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত পবিত্র নদীর মিলনস্থল, যেখানে গঙ্গা, যমুনা ও পৌরাণিক সরস্বতী নদী একত্রিত হয়েছে বলে বিশ্বাস করা হয়। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র স্থান এবং এখানে স্নান করাকে অত্যন্ত শুভ ও মোক্ষ লাভের পথ বলে মনে করা হয়। প্রতি 12 বছর পর এখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশ। প্রতি বছর মাঘ মাসে জানুয়ারি ফেব্রুয়ারি এখানে মাঘ মেলা হয়, যেখানে বহু তীর্থযাত্রী আসেন। ত্রিবেণী সঙ্গম শুধু একটি নদীর মিলনস্থল নয়, এটি হিন্দুদের জন্য এক বিশেষ আধ্যাত্মিক ও ঐতিহাসিক স্থান। এর ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব যুগ যুগ ধরে ভারতীয় ঐতিহ্যের অন্যতম প্রধান অংশ হয়ে রয়েছে। দ্বিতীয়, বড় হনুমানজি মন্দির বা বড়ে হনুমানজি মন্দির উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত এক বিখ্যাত ও পবিত্র মন্দির। এটি ত্রিবেণী সঙ্গমের কাছেই অবস্থিত এবং এখানে থাকা হরিতল রঙের শায়িত হনুমানজির মূর্তি এই মন্দিরের প্রধান আকর্ষণ। এটি ভারতের অন্যতম বিরল মন্দির, যেখানে হনুমানজির মূর্তি শায়িত অবস্থায় রয়েছে। মূর্তিটি প্রায় 20 ফুট লম্বা এবং এটি মন্দিরের ভেতরের কিছুটা নিচের দিকে অবস্থিত। জনশ্রুতি অনুসারে গঙ্গার জল প্রায় প্রতি বছর বর্ষাকালে মন্দিরে প্রবেশ করে এবং হনুমানজির পা স্পর্শ করে, যা অলৌকিক বলে মনে করা হয়। বলা হয় হনুমানজি এখানে বিশ্রাম নিয়েছিলেন যখন তিনি শ্রীলঙ্কা থেকে রামচন্দ্রের বিজয়ের পর ফিরেছিলেন। এই মন্দির দর্শন করলে সমস্ত দোষ ও কষ্ট দূর হয় বলে বিশ্বাস করা হয়। এটি শক্তি, সাহস ও আত্মবিশ্বাস অর্জনের জন্য ভক্তদের কাছে বিশেষভাবে পবিত্র স্থান। বড় হনুমানজি মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, শক্তি ও আধ্যাত্মিকতার প্রতীক। তীর্থযাত্রীরা এখানে এসে হনুমানজির আশীর্বাদ গ্রহণ করে এবং জীবনের কষ্ট থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা করে। তৃতীয়তে দেখে নিতে পারেন অক্ষয় বট। ভারতের উত্তরপ্রদেশ প্রয়াগরাজে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র বটগাছ। এটি ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি আকবরের দুর্গের ভেতরে অবস্থিত এবং হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। হিন্দু পুরাণ অনুসারে প্রলয়ের সময় এই গাছ অবশিষ্ট ছিল, তাই এটি অমরত্বের প্রতীক। ভগবান রাম ও মা সীতার এই স্থানে আসার কথা স্কন্দ পুরাণে উল্লেখ রয়েছে। অক্ষয় বট শুধুমাত্র একটি বটগাছ নয়, এটি অমরত্ব, বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক। যুগ যুগ ধরে এটি তীর্থযাত্রীদের কাছে অন্যতম প্রধান দর্শনীয় স্থান হিসাবে বিবেচিত হয়ে আসছে। নাম্বার 4-এ আছে তারামণ্ডল। প্রয়াগরাজ উত্তরপ্রদেশের একটি জনপ্রিয় বিজ্ঞান কেন্দ্র, যা বিশেষভাবে মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত প্রদর্শনীর জন্য পরিচিত। এটি জওহরলাল নেহেরু বিজ্ঞান কেন্দ্রের অংশ এবং শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের মহাকাশ সম্পর্কে জানার সুযোগ করে দেয়। তারামণ্ডল প্রয়াগরাজ বিজ্ঞান প্রেমী ও শিক্ষার্থীদের জন্য এক আদর্শ স্থান। এটি মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভের একটি দুর্দান্ত সুযোগ দেয়, যা দর্শনার্থীদের কল্পনা শক্তিকে আরও
আরো বিস্তৃত করে। 5 নম্বরে আছে প্রয়াগরাজ ফোর্ট। ভারতের উত্তরপ্রদেশ প্রয়াগরাজ শহরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি মুঘল সম্রাট আকবর 1583 সালে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গমস্থলের কাছে নির্মাণ করেছিলেন। এই দুর্গটি মুঘল স্থাপত্য শৈলীর একটি অসাধারণ নিদর্শন এবং বর্তমানে এটি ভারতীয় সেনার নিয়ন্ত্রণে রয়েছে। এই দুর্গের প্রধান আকর্ষণ অক্ষয় বট, সরস্বতী কূপ, ত্রিবেণী সঙ্গমের দৃশ্য ও পাটলিপুরি মন্দির। বর্তমানে এই দুর্গ ভারতীয় সেনার নিয়ন্ত্রণে, তাই সম্পূর্ণ দুর্গটি সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত নয়। তবে অক্ষয় বট, সরস্বতী কূপ ও পাটলিপুরি মন্দির দর্শন করার অনুমতি বিশেষ দিনে দেওয়া হয়, বিশেষত কুম্ভ মেলা ও মাঘ মেলার সময়। নাম্বার 6 আছে নাগ বাসুকী মন্দির। ভারতের উত্তরপ্রদেশ প্রয়াগরাজ শহরে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র হিন্দু মন্দির। এটি গঙ্গা নদীর তীরে দরাগঞ্জ এলাকায় অবস্থিত এবং প্রধানত নাগরাজ বাসুকীর উপাসনার জন্য বিখ্যাত। এই মন্দিরটি প্রাচীন পুরাণ এবং হিন্দু ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে। এখানে নাগরাজ বাসুকী একটি বিরল মূর্তি রয়েছে, যা হিন্দু ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র। মন্দিরটি কুম্ভ মেলা এবং মাঘ মেলার সময় বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এটি তীর্থযাত্রীদের জন্য একটি অন্যতম দর্শনীয় স্থান। নাগ বাসুকী মন্দির শুধুমাত্র একটি তীর্থস্থান নয়, এটি নাগ দেবতার প্রতি ভক্তি ও আধ্যাত্মিক প্রতীক। বিশেষত নাগ পঞ্চমী ও কুম্ভ মেলার সময় এটি তীর্থযাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে ওঠে। নাম্বার 7 আছে সোমেশ্বর মহাদেব মন্দির। প্রয়াগরাজে অবস্থিত একটি প্রাচীন ও পবিত্র শিব মন্দির। এটি দরাগঞ্জ এলাকায় গঙ্গা নদীর তীরে অবস্থিত এবং ভগবান শিবের অন্যতম পবিত্র তীর্থস্থান বলে গণ্য করা হয়। কথিত আছে ভগবান চন্দ্র কঠোর তপস্যার মাধ্যমে এখানে শিবের কৃপা লাভ করেন, তাই এই মন্দিরের নাম সোমেশ্বর মন্দির। এটি হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ 12টি জ্যোতির্লিঙ্গের একটি প্রতীক রূপ বলে মনে করা হয়। এই মন্দিরের পুজো করলে চন্দ্রদোষ এবং গ্রহগত দোষ সমস্যার সমাধান হয়। সোমেশ্বর মহাদেব মন্দির শুধুমাত্র শৈব তীর্থস্থান নয়, এটি আধ্যাত্মিক শক্তি, বিশ্বাস ও ভক্তির প্রতীক। বিশেষত শিবরাত্রি, শ্রাবণ মাস ও কুম্ভ মেলার সময় এই মন্দিরের মাহাত্ম্য আরো বৃদ্ধি পায়, যখন ভক্তরা ভগবান শিবের কৃপা লাভের জন্য এখানে পুজো দেন। নাম্বার 8 আছে আলফ্রেড পার্ক বা চন্দ্রশেখর আজাদ পার্ক। ভারতের উত্তরপ্রদেশ প্রয়াগরাজ শহরে সবচেয়ে বড় এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উদ্যান। এটি ব্রিটিশ আমলে 1870 সালে প্রিন্স আলফ্রেডের সম্মানে নির্মিত হয়, কিন্তু পরবর্তীতে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম মহানায়ক চন্দ্রশেখর আজাদের স্মরণে নাম পরিবর্তন করা হয়। এই ছিল প্রয়াগরাজে 8টা বিশেষ স্থান। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং এই ধরনের কন্টেন্ট আরো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।